এখানে পাড়া প্রতিবেশীর নানান কথা, জামাইবাবুকে নিয়ে আলোচনা, 5 জনের 5 রকম কথা দিদিভাইকে মানসিকভাবে বিধ্বস্ত করে তুলছে, যেটা ওর পক্ষে আরো খারাপ। তাই আমি ভাবছি যে দিদিভাইকে কাল বাড়িতে দিয়ে আসবো। তুমি যদি সেজ বৌদিকে সামনে রাখতে পারো তাহলে সেজ বৌদি এ বাড়িতেই থাক, না হলে কিন্তু সত্যি সমস্যা আছে। এই মুহূর্তে অনেক কাজ আছে দীপু আমার, যার মাঝে আমি দিদিভাইকে চোখে চোখে রাখতে পারবো না। আর চোখের আড়াল হলেই ও যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, আবার তখন কি করব? আর আমার যা কাজ আছে তাতে। কি কাজ আছে অপু? মানে তুমি তো এখন বাড়িতেই আছো। হ্যাঁ মানে আমি তো বাড়ির কাজের কথাই বলছি, তার মধ্যে দিদিভাইয়ের দেখাশোনা আমি ঠিক করে করতে পারবো না দীপু। শোনো না, বলছি যে আমি ভাবছি যে আমি নিজে বরং কাল সকালে সোনারগঞ্জে গিয়ে দিদিভাইকে বাবা মায়ের কাছে রেখে আসি। ওখানে দাদা ভাইরা আছে, সবার সঙ্গে ভালো থাকবে। দেখো তুমি যা ভালো বোঝো। আগামী কয়েকদিনের মধ্যে আমার জীবনে যে ঝড় উঠতে চলেছে, সেই ঝড়ের আঁচ আমি আমার পরিবারের কারোর গায়ে লাগতে দেব না। অপর্ণা মুখার্জি সেই ঝড় নিজে সামলাবে।
কে সাজালো এভাবে আমার জন্য? হুম? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে দীপু। আই লাভ ইউ। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আই লাভ ইউ টু, অপু। থ্যাংক ইউ, অপু। থ্যাংক ইউ আমার সকালটাকে এত সুন্দর করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কিন্তু তোমার জন্য কিন্তু একটা গিফট আসছে। ভাবি, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? এই মা, তোমরা কি এটা সাজিয়েছিলে? সানি, অপু এত কষ্ট করে সাজিয়েছিল, তুমি এটা কি করলে? ফুল দিয়ে এত সুন্দর সাজিয়েছিল, পুরোটাই তো নষ্ট করে দিলে তুমি। আমি না একদম বুঝতে পারিনি। আচ্ছা, তোমরা শুধু শুধু কেন এসব প্ল্যান করতে গেলে বলো তো? আমি তো তোমাদের জন্য এমনি একটা বড় সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি। তাহলে আমার পা লেগে ঘেটে গিয়ে ভালোই হয়েছে। অপু শোনো না, সানি বোধহয় বুঝতে পারেনি, বুঝলে? ও না বুঝেই এটা করে ফেলেছে। আমাকে আগুনে পুড়িয়ে ফেলতে ইচ্ছা করছে তো, কিন্তু আমাকে ডমিনেট করা অত সহজ নয় অপু। আমি যা প্ল্যান করে রেখেছি, তোমাকে ঠিক সেই স্রোতেই চলতে হবে। আমি যতটুকু চাইব, তোমাকে ঠিক ততটুকুই দীপুর কাছে আসতে দেব। তার বেশি তুমি কিচ্ছু পাবে না। ছোটদা ভাই, ছোট বৌদি, ও ছোট বৌদি, তোমাকে ছোটদা ভাই ভ্যালেন্টাইন ডেতে কি গিফট করলো? বাহ, কি সুন্দর করে ঘরটা সাজিয়ে। কে সাজালো গো? হ্যাঁ, হে বাবা, এটা তো আবার নষ্ট হয়ে গেছে। কে নষ্ট করলো? আমি, মানে আমার না পা লেগে ভুল করে সব ঘেটে গেছে, আমি বুঝতেই পারিনি। ও, তুমি নষ্ট করে ফেললে? না মেজো বৌদি, কিচ্ছু নষ্ট হয়নি। যা নষ্ট হওয়ার নয়, সেটা কেউ নষ্ট করতে পারে না। শুধুমাত্র ফুলের পাপড়িগুলো নষ্ট হয়েছে। কিন্তু আমার আর দীপুর মধ্যে যে ভালোবাসা আছে, সেটা কেউ কোনোদিনও নষ্ট করতে পারবে না, কেউ না। তোমার এত কনফিডেন্স কোথায় থাকে, সেটা আমিও দেখব। দাঁড়া, এটা কি রে? ছোট বৌদি ভ্যালেন্টাইন ডে গিফট? না না, এর মধ্যে ভোটার আইডি কার্ড আছে, বুঝলি? প্রাপ্তবয়স্কদের জিনিস, তোরা বুঝবি না। যা গিয়ে পড়তে বস, যা। তুই না
এসব বলে একদম পার পাবি না। নিজেরা তোকে সুন্দর বেরিয়ে যাচ্ছি, সারপ্রাইজ সেলিব্রেশন করবি, আর আমরা কি করব? আমরা কি বানের জলে ভেসে এসেছি? আমাদের জন্য কিছু ছাড়। দাঁড়া আমাকে বলতে দে। সিঙ্গেলদের আবার ভ্যালেন্টাইন্স ডে কি রে? হ্যাঁ, বিয়ের পর বরের কাছে গিয়ে তাগাদা করবি। এখন যা, নন্দী ভিরিঙ্গি পড়তে বলছে। দাঁড়া, কি বলি তুই জ্যোতিষ হয়ে যাচ্ছিস? তুই কি টিভিতে বসবি দুদিন পরে? আমাকে আগে বল, তুই যেই বুঝতে পেরেছিস আমরা টাকা পয়সা চাইবো অমনি ভাগে দিয়েছিস বল। শোন, পরিষ্কার বাংলা ভাষায় বলছি, দুজন আছি, 1000 2000 টাকা দিবি, নইলে না দরজায় তালা দিয়ে দেবো। কি করে বেরোবি দেখে নিস। বাপরে বাপ, একেবারে 2000 টাকা? 2000 টাকায় কটা শূন্য হয় জানিস? দেখেছিস কখনো? 1 টাকাও দেবো না। দিন দিন না কাবুলিওয়ালার মতো হয়ে যাচ্ছিস তোরা, শুধু টাকাটা করিস আমার কাছে। 1 টাকাও দেবো না। না, আমি যাচ্ছি অপুকে নিয়ে এত সুন্দর সময় কাটাবো, তোদেরকে কিছু তো দেওয়া উচিত বল। না, তোরাও তো মজা করবি। আচ্ছা ঠিক আছে, তোদেরকে না আমি 50 টাকা দিলে হবে তো? আমি দিয়ে দেবো তোকে 50 টাকা। আচ্ছা ঠিক আছে, তোদেরকে আমি 101 টাকা দেবো। তুই রেখে দে। আচ্ছা ঠিক আছে, 200 টাকা দেবো। আর শোন শোন শোন, ফুচকা ফিশ ফ্রাই সব হয়ে যাবে 200 টাকা, এর বেশি 1 টাকাও দেবো না। কথা বললে আরো কমে যাবে কিন্তু। 199 দেবো না। ভাবি, কি হচ্ছে এসব? ছোটরা বায়না করছে আর তুমি এরকম করছো? অদ্ভুত তো। ওরা বায়না করবে না? দেখো, তুমি যদি ওদের বায়না না মেটাও, ওরা কি ভাববে? ভাববে তুমি তোমার বউয়ের ভয় এগুলো করছো। দাদার যা যা আছে সব কি বৌদির পাওনা নাকি? না না সানি, ব্যাপারটা ওরকম না। আমাদের ভাই বোনের সম্পর্কটাই ওরকম। যদি সেটাই হয়, তাহলে ওরা যদি 2000 চায়, তোমার তো 5000 দেওয়া উচিত। বাচ্চা মেয়েরা অত টাকা নিয়ে কি করবে? 2000 টাকা আজকাল কি হয়? শোনো, তোমাদের দাদা না একদম বদলে গেছে। আমি তোমাদের টাকা দিচ্ছি, এতে পুরোপুরি 5000 আছে। আজ তোমরা গিয়ে মন খুলে পার্টি করবে। নাও। কি হলো? আচ্ছা বলো, তোমরা যদি নিজের দাদার থেকে বায়না করতে পারো, আমার কাছে করতে পারো না? আমিও তো তোমাদের দিদির মতো নাকি? আজ আমি তো অপু আর বাবির জন্য স্পেশাল নাইট প্ল্যান করেছি, ভ্যালেন্টাইন্স নাইট। তাই আমি চাই ওরা খুব আনন্দ করুক। এবার তোমরা যদি হঠাৎ করে গেটে তালা দিয়ে দাও, তাহলে তো সবটা ভেস্তে যাবে। কিন্তু হ্যাঁ, আমি চাই তোমরা অপুকে আর বাবিকে কোনোভাবেই ডিস্টার্ব করবে না। ও তো তোদের দিদির মতো। নে না বলছে যখন নে। দেখো না আন্টি, আমি কতবার নিতে বলছি, কিন্তু ওরা না আমাকে কিছুতেই আপন করে নিতে পারে না। ও মাও বলছে যখন নে নে। দেখো কি বলছে। প্লিজ এবার নিয়ে নাও। নিতে পারি, একটা শর্ত আছে। শর্ত আবার? আচ্ছা বলো। এই টাকা দিয়ে যা খাবার আনানো হবে সেই খাবার তোমাকেও খেতে হবে আর আমাদের সাথে থাকতেও হবে। অফকোর্স থাকবো, কেন থাকবো না? দেখো, আজ বাবি আর অপু দুজনেই তো মজা করবে। আমরা কি করব? আজ আমরা জমিয়ে পার্টি করব। হ্যাঁ, যাই করো তাই করো, সময় কিন্তু বাড়ি ফিরতে হবে তোমাদের। হ্যাঁ হ্যাঁ আন্টি, একদম সময় ফিরে আসবো আমরা। এ নাও। থ্যাংক ইউ। বাবি, এটা কি? অপুর ভ্যালেন্টাইন্স গিফট বুঝি? হ্যাঁ, ওই আর কি। দেখি। আরে এটা পার্সোনাল। মানে আমি তো তোমার বেস্ট ফ্রেন্ড, আর আমি তোমার যদি বেস্ট ফ্রেন্ড হয়ে থাকি, তুমি অন্য কাউকে নাই দেখাতে পারো, কিন্তু তুমি তো আমাকে দেখাতেই পারো, তাই না? হ্যাঁ, দেখাও। আরে সানি কি করছো? দেখাও না বাবি। সানি আমার কথাটা শোনো। এরকম করছো কেন? এরকম কেন করছো সানি? প্লিজ প্লিজ। আমার গিফট তুমি দেখবে কেন সানি? আমার গিফট আমি দেখব। দেখো কাণ্ড মেয়ের। আচ্ছা, ও তো বন্ধু, দেখলে কি হতো? দেখতো মেয়েটা রাগ করে চলে গেল। দেখো দেখিনি কাণ্ড। হ্যাঁ রে, তোরা কোনো খবর শুনেছিস? কি খবর? কি অদ্ভুত কথা বলিস তুই। তুই নাটকের মহড়ায় রোজ দিন ক্লাবে যাচ্ছিস, আর কোনো খবর শুনিসনি? ওই দেখো, আরে শুনলে আমি এতক্ষণে টেলিকাস্ট করে দিতাম না। তুই যখন এক্সক্লুসিভ খবর এনেছিস তুই রিলিজ কর। এক্সক্লুসিভ খবর বলতে নাকি সবকটা কলেজে গোপনে ড্রাগ সাপ্লাই হচ্ছে। আর ড্রাগসগুলো নাকি কলকাতা থেকে আসছে। চিন্তা কর। সে কি রে?
হ্যাঁ, তাই তো শুনছি। ওই এলাকার বেকার ছেলে মেয়েগুলোকে মোটা টাকার লোভ দেখিয়ে কাজে নামিয়ে দিচ্ছে। আর ছেলে মেয়েগুলোর বড়িহারি বটে, কিছু বুঝলো না, শুনলো না, বিষয়টার গুরুত্ব বুঝতে পারছে না, কাজে নেমে যাচ্ছে। আচ্ছা, এদের ভবিষ্যৎ কি হবে বলতো? আমি কিন্তু তেমন কিছু এখনো শুনিনি। খবরের কাগজটা খুলে পড়, দেখ ভালো করে, জোর আলোচনা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু আমিও হালকা হালকা শুনছিলাম, কিন্তু মনে হলো ভুয়ো খবর, তাই খুব একটা পাত্তা দিইনি। শুনছিলাম নাকি কোন এক বড় ড্রাগ মাফিয়া এই হালি শহরে এসে গা ঢাকা দিয়েছে, আর পুলিশের কোন এক সিক্রেট টিম তাকে ধরার জন্য অলরেডি নেমে পড়েছে। তাই নাকি? হ্যাঁ, এই স্পেশাল পুলিশের টিমে যেই অফিসার থাকুক না কেন, যতই চালাক হোক, যতই শার্প হোক, আমাকে ছুঁতেও পারবে না। কেমন লাগলো শাড়িটা? ভালো লেগেছে? শাড়িটা খুব সুন্দর। আজ সন্ধ্যেবেলা তুমি এই শাড়িটাই পরবে, কেমন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে অপু, তুমি রেডি হয়ে নাও, আমি একটু ঘুরে আসছি, তারপর আমি এলে আমরা একসাথে বেরোবো, ঠিক আছে? আচ্ছা বেশ, যাও। বাই। সুযোগে আমাকে আমার মিশনটা কমপ্লিট করতেই হবে।